শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেল। ইসরায়েল বনাম ইরান শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। এই যুদ্ধ কি কেবল দুটি দেশের মধ্যে, নাকি এটি সেই যুদ্ধ যার কথা হাদিসে বলা হয়েছিল, যার পরেই পৃথিবী বদলে যাবে, ইসলামী দেশগুলো জড়িয়ে পড়বে এক বিশাল সংঘর্ষে এবং আত্মপ্রকাশ করবেন ইমাম মাহদী আলাইহিসসালাম। সুপ্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওতে জানি এই যুদ্ধ কি কিয়ামতের পূর্বের বড় আলামতের অংশ, আর ইমাম মাহদীর আগমনের সময় কি কাছে এসে গেছে। 2025 সালের এই সংঘর্ষটি ছিল সময়ের ব্যাপার মাত্র। ইরান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, বিশেষ করে হিজবুল্লাহ ও হামাসকে সমর্থন দিয়ে। অন্যদিকে ইসরায়েলের টার্গেট ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এবং মিলিশিয়া গ্রুপগুলো। যখন একে অপরকে সরাসরি আঘাত করতে শুরু করলো, তখন মধ্যপ্রাচ্যের মানচিত্র কেঁপে উঠল। ইরাক, সিরিয়া, লেবানন, এমনকি তুরস্ক হুমকির মধ্যে। ইসলামিক জোট বিভক্ত, কেউ ইসরায়েল বিরোধী, কেউ বা আবার নিরপেক্ষ। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি ইসলামী ইতিহাসে বর্ণিত সেই বড় যুদ্ধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে গেছেন, যেখানে যুদ্ধ, ফিতনা ও ইমাম মাহদীর যুগের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাদিস নাম্বার 1, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা রোমানদের অর্থাৎ ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা তখন বহু সংখ্যক হবে। হাদিস নাম্বার 2, তোমরা 3টি পতাকার মধ্যে লড়াই দেখবে। 3 জন খলিফার জন্য যুদ্ধ হবে, কিন্তু কারো হাতে খেলাফত থাকবে না। এরপরই হযরত মাহদী আগমন করবেন। হাদিস নাম্বার 3, শাম ও ইরাক থেকে ফিতনা দেখা দিবে। তোমরা যদি জানতে পারো সেখানে যুদ্ধ হয়েছে, তবে তা থেকে দূরত থাকো। অনেক হাদিসে যুদ্ধের সময় ইসলামী দেশগুলোর বিভক্ত অবস্থা, বিদেশি শক্তির আগ্রাসন ও মাহদীর আগমনের ইঙ্গিত রয়েছে। ইমাম মাহদী আলাইহিসসালাম আগমন হবে এমন এক সময় যখন দুনিয়ায় অন্যায়, ফিতনা, দালালপনা ও যুদ্ধ চরমে পৌঁছাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদী কুরাইশ বংশের হবেন। মদিনা থেকে মক্কা গমন করবেন। মক্কার জনগণ তাকে বাইত দিবে কাবার পাশে। আরেক হাদিসে বলা হয়েছে, আকাশ থেকে একটি চিৎকার হবে যা সবাই শুনবে, এরপরেই তিনি আত্মপ্রকাশ করবেন। সুপ্রিয় দর্শক, এখন দেখা যাচ্ছে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে হজ, উমরা, কাবা শরীফ পর্যন্ত ঝুঁকিতে। হাদিসে এমন যুদ্ধপূর্ব পরিস্থিতি মাহদীর যুগের আগে ঘটবে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ইসরায়েল ইরান যুদ্ধ কি ইমাম মাহদীর আগমনের পূর্ব ঘটনা? আমরা শতভাগ নিশ্চিত নই, কিন্তু বর্তমান মিলিয়ে দেখা যায় কিছু মিল। ইসলামী বিশ্ব বিভক্ত, মুসলিমদের উপর নির্যাতন বেড়ে যাচ্ছে। শাম, ইরাক, ইরান সব হাদিসে উল্লেখিত অঞ্চলে ফিতনা। মুসলমানরা একনিষ্ঠ নেতৃত্বের অপেক্ষায়। অতএব মুসলিমদের উচিত আত্মসমালোচনা করা, ইবাদতে মনোযোগী হওয়া এবং এই ফিতনার সময় ধৈর্য ধারণ করা। সুপ্রিয় দর্শক, সময়ের গতি খুব দ্রুত। আজকের এই যুদ্ধ হতে পারে বহু বড় ফিতনার সূচনা। তবে আমাদের দায়িত্ব একে হাদিসের আলোকে বোঝা, অন্ধভাবে গুজবে না ভেসে যাওয়া, প্রতিটি খবর বিশ্লেষণ করা এবং সর্বোপরি আল্লাহর দিকে ফিরে যাওয়া। সূরা বাকারা 191, আল্লাহ তাআলা বলেছেন, ফিতনা হত্যা থেকেও ভয়ঙ্কর। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দিন, সত্যকে বুঝার চোখ দিন এবং ফিতনা থেকে রক্ষা করুন। সুপ্রিয় দর্শক, আপনি যদি চান এমন গবেষণা ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে, তাহলে আমাদের চ্যানেল শেষ দিনের আলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।